হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ঋতুপর্ণাস ওন রিভিউ। আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি যেটা আনবক্সিং। এটা হচ্ছে এই মিশো থেকে জাস্ট আমার কালকে পার্সেলটা এসছে। মিশো থেকে আমি আনিয়েছিলাম দুটো স্টিক অন ব্রা। আমরা মেয়েরা প্রত্যেকেই জানি স্টিক অন ব্রা কেন ব্যবহার করা হয়। ব্যাকলেস যে ড্রেসগুলো হয় তার জন্য সবথেকে বেশি কার্যকরী স্টিক অন ব্রা। তো এই দুটো আমি আনিয়েছিলাম, একটা ব্ল্যাক আর একটা বেজ কালার। তো এই দুটো কালার আমি আনিয়েছিলাম, আমি ফার্স্ট টাইম আনালাম। তোমরা অবশ্যই কমেন্টে জানিও কারা ইউজ করেছো। তবে আমার এক্সপিরিয়েন্স আমি এখানে শেয়ার করতে এসেছি। এটা আমি রিটার্ন রিকোয়েস্ট পাঠিয়েছি। কেন? তার প্রথম রিজন হচ্ছে এই যে বেল্টগুলো এখানে দেওয়া আছে ফর অ্যাডজাস্টেবল, এই যে এগুলো অ্যাডজাস্ট করার জন্য দেওয়া আছে, এই যে এগুলো এইভাবে অ্যাডজাস্ট করা যায়, কিন্তু এগুলো টোটালি বেকার, জাস্ট ফর শো। এগুলো কোনো অ্যাডজাস্টেবল কিছু হয় না। অ্যাডজাস্টেবল হওয়া মানে একটা টাইট ব্যাপারটা আসবে, সেরকম কোনো ব্যাপার আসে না। আর গ্লু নিয়ে যদি বলো, গ্লু ভীষণ স্টিক অন গ্লু নিয়ে কোনো কথা হবে না। তবে ইউজ করলে বোঝা যাবে। আমি ইউজ করিনি, ঘামে কীরকম, মানে যখন আমরা ঘামবো সেই সময় কীরকম এটা গ্লুটা কাজ করবে সেটা বুঝতে পারলে তবেই গ্লুয়ের ক্যাপাবিলিটি বা কোয়ালিটি বলতে পারতাম। আমি যেহেতু ইউজ করব না, তো আমি বলতে পারবো না গ্লুয়ের কোয়ালিটি কীরকম হবে। এমনি হাত দিয়ে যদি বলো, সেটাতে গ্লুয়ের কোয়ালিটি আমার খুব ভালো লেগেছে। যতক্ষণ না প্রপার ইউজ করা যাবে ততক্ষণ বোঝা যাবে না। হয়ে গেল, এই হচ্ছে ভেতর পোর্শনটা। এই প্লাস্টিকটা তুলে দিয়ে ইউজ করতে হয়। এ দেখো, প্লাস্টিকটা তোলাই যাচ্ছে না এক হাতে, এতটাই স্টিক অন গ্লু। কিন্তু এই গ্লু কিন্তু কোনোভাবে কিন্তু হাতে লাগে না, ঠিক আছে? তাও সামান্য এই দেখো জেলির মতো হাতে উঠে আসছে, জেলি টাইপের গ্লু হাতের, কিন্তু সামান্য একটা জেলি টাইপের উঠে আসে মাঝে মধ্যেই, আমি দেখেছি। তো এই হচ্ছে স্টিক অন জেল গ্লু টাইপের কিছু একটা, ঠিক আছে? এই যে হাতে উঠে এসছে একটুখানি। তো গ্লু নিয়ে বেশি রিভিউ আমি দিতে পারবো না, অন্তত না ব্যবহার করে। আর এই দুটো আমি মিশো থেকে আনিয়েছিলাম। এটা প্রাইস নিয়েছে 298 প্রাইস নিয়েছিল। যে কাজের জন্য আমি আনিয়েছিলাম সেই কাজ কোনোভাবেই সফল হয়নি, যার জন্য আমি এটাকে রিটার্ন পাঠাচ্ছি। আজকেই রিটার্ন নিয়ে চলে যাবে। ভেবেছিলাম ভিডিও করব না, তারপর ভাবলাম যেটা আমার এক্সপিরিয়েন্স আছে তোমাদের সাথে শেয়ার করে রাখি, তোমাদের কারোর কাজে লাগলেও লাগতে পারে। তো এই হলো ঘটনা। এটা পরার পর বেসিক্যালি যে এক্সপিরিয়েন্সটা আমার হয়েছে, এটা কোনো কাজের নয়। এই যে বেল্টটা, এটা কোনো কাজের নয়। ব্রা পরার পর নর্মালি আমাদের একটা কী ফিলিংস হয় না, একটা সেফ, একটা টাইট ফিলিং হয়, বা হাঁটতে চলতে গেলে কোনো রকম প্রবলেম হয় না, সমস্যা হয় না, ইজি ক্যারি করা যায়। কিন্তু এটা হাঁটতে চলতে গেলে মারাত্মক পরিমাণে সমস্যা হবে। কী সমস্যা হবে মেয়েরা বুঝে নাও, আমি আর এক্সপ্লেন করলাম না, ঠিক আছে? তো এটা সেই রকমই একটা জিনিস। আমার মনে হয় মার্কেটে হয়তো বা বেশি ভালো কোয়ালিটি পাওয়া যায়, কিন্তু আমার আইডিয়া নেই। তোমরা কেউ যদি ইউজ করে থাকো অবশ্যই কমেন্টে জানিও কোথা থেকে নিয়েছো, কোয়ালিটি কেমন। কারণ আমি মিশো থেকে ফার্স্ট টাইম এটা আনিয়েছি, অবশ্যই ইউজের জন্যই আনিয়েছিলাম, কিন্তু পারলাম না ইউজ করতে। কোয়ালিটি এতটাই খারাপ, সম্ভব না ইউজ করা। এই যে বেল্টটা, বেসিক্যালি এই বেল্টটার জন্যই ইউজ করা। এই বেল্টটা অ্যাডজাস্ট করবে টাইট লুজ, এই জিনিসটার জন্য এই বেল্টটা, কিন্তু কোনোভাবেই কোনো কাজের লাগে না। এই বেল্টটা জাস্ট ফর শো। দুটোই বলছি, দুটোই একই প্রবলেম হচ্ছে। তার জন্য আমি এটাকে রিটার্ন রিকোয়েস্ট দিয়েছি, নিয়ে চলে যাবে এটা। তো এটা কেনা মিশো থেকে আমার মনে হয় পয়সা ওয়েস্ট। আমার এটা রিভিউ, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের সাথে আমি রিভিউটা শেয়ার করলাম। কেউ কমেন্টে এসে বলবে না যে আমি ইউজ করেছি আমার হেভি লেগেছে। আবারও বলে দিয়ে একটা এক্সপ্লেন করে দিই, হেভি ব্রেস্টের জন্য এটা একেবারেই নয়। আর একটা পয়েন্ট হচ্ছে, হেভি ব্রেস্ট যাদের, তাদের জন্য এটা একেবারেই নয়, ঠিক আছে? তো বাকিটা আর এক্সপ্লেন করলাম না, বুঝে নাও, ঠিক আছে? তো যারা ইউজ করেছো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, তোমরা কোথা থেকে কিনেছো, কোন প্রোডাক্টটা কিনেছো, কোন ব্র্যান্ডের কিনেছো, অবশ্যই আমাকে এসে জানিও। তাহলে আমিও সেটাকে রিভিউ করার চেষ্টা করব কিনে, ঠিক আছে? কারণ আমি এটা ব্যবহার করার জন্যই নিয়েছিলাম, এটা কোনোভাবেই আমি ইউজ করতে পারলাম না। কালকে এসছে, আজকে রিটার্ন চলে যাবে। তো শুধু তোমাদের এটা জানানোর জন্য আমি ভিডিওটা করলাম যে মিশো থেকে আমি এই প্রোডাক্টটা 298 কিনেছি।
এবং আরেকটা জিনিসও তোমাদের বলে দিই, মিশো থেকে যখন প্রোডাক্টটা এসছে, এই যে বক্স প্যাকিংটা, এই বক্স প্যাকিংটা এই জাস্ট এইভাবেই দেওয়া ছিল, মানে কোনো সেলোটেপ ছিল না, এইভাবে বন্ধ করা ছিল, এখানটা এইভাবে ছেঁড়া ছিল, ঠিক আছে? শুধু প্লাস্টিকটা যেটা আছে মিশোর সেটাই শুধু সেলোটেপ দেওয়া ছিল, বক্স কিন্তু এইভাবে ছেঁড়া ছিল। তার মানে এটা কারোর কাছে গেছে, এটা রিটার্ন হয়েছে, রিটার্ন করার পর আর নতুন করে সেলার কোনোভাবে প্যাকিং করেনি সুন্দর করে, সেই জিনিসটাই আমাকে সেমভাবে পাঠিয়ে দিয়েছে। তো এই হলো ব্যাপার। 298 নিয়েছে, মিশো থেকে নিয়েছি। যদি কারোর পার্সোনাল চয়েস থেকে থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি লিঙ্ক তোমাদের দিয়ে দেবো কমেন্টেই। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার নতুন কোনো আনবক্সিং, নতুন কোনো ভিডিওর সাথে।